আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে তৈরি করা একটা চিকেন কাবাবের রেসিপি আর এর সাথে সার্ভ করার জন্য খুবই সহজে তৈরি করা লাচ্ছা পরোটার রেসিপি। আশা করছি দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন কাবাব তৈরি করার জন্য প্রথমেই মাংসগুলোকে ম্যারিনেশন করতে হবে। তার জন্য আমি এখানে ৩০০ গ্রামের মতো নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। মাংসগুলোকে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ২ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি ১ চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি ১ চা চামচ, সয়া সস দিয়েছি ১ চা চামচ আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস। সেই সাথে এক ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়েছি ১ টেবিল চামচ টক দই। এবার মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে আমি ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। ১ ঘন্টা পর আমি এখানে শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনের টুকরা নিতে হবে আর এভাবে করে মুড়িয়ে কাঠির মধ্যে গেঁথে নিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে করে সবগুলো চিকেনের টুকরাই শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিতে হবে। এবার আরো একটা বাটির মধ্যে আমি ২ কাপ পরিমাপে নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ১ টেবিল চামচ। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আরো একটু সফট হয়ে এসেছে। আরো কিছুক্ষণ মধ্যে নিয়ে এটা থেকে লেচি কেটে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ খামির ব্যবহার করেছি তার থেকে মোট ৩টা পরোটা হবে। এবার কাউন্টার টেবিলের উপর শুকনা ময়দা ছড়িয়ে নিয়ে এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর অবশ্যই শুকনা ময়দা ছড়িয়ে নিবেন, এতে করে রুটিটা আর কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। এবার পাতলা করে আর বড় করে একটা রুটি বেলে নিতে হবে। আর যতটা পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে পারবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো তত সুন্দরভাবে তৈরি হতে পারবে। এর মধ্যে কিন্তু পাতলা করে আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার রুটির উপর আমি তেল ছড়িয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে ময়দার উপর ছড়িয়ে দিতে হবে যাতে করে প্রতিটা সাইডেই তেল লেগে যায়। তেল দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আরো কিছুটা শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর এই রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা চিকন করে এই রুটিটাকে কেটে নিতে পারবেন লাচ্ছা পরোটাগুলো তৈরি করার পর তত বেশি পারফেক্ট হবে। একইভাবে করে সম্পূর্ণ রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে আমি একটু তুলে নিচ্ছি। আর একটু সাবধানে কাজটা করবেন যাতে রুটিটা ছিঁড়ে না যায়। আর যেহেতু মাছের তেল ব্যবহার করেছি তাই দেখবেন খুব সহজে এটাকে তুলে নেওয়া যাচ্ছে। এবার রুটির একটা সাইডে ধরে এভাবে করে রুটিটাকে একত্র করে নিচ্ছি। তারপর এটাকে মুড়িয়ে নিয়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু চেপে দিয়ে দিয়েছি। তারপর আবারও শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এবার রুটিটাকে বেলে নিচ্ছি। তবে এই পর্যায়ে এই রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এটাকে ভেজে নিতে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। এবার এই রুটিটাকে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার আমি সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এই রুটিটাকে ভেজে নিচ্ছি। আর একটু চেপে চেপে ভাজবেন, এতে করে সম্পূর্ণ রুটিটাই একদম ভিতর থেকে ভাজা হতে পারবে। যখন একটা সাইডে হালকা রং চলে আসবে তখন পরোটাটাকে আমি উল্টে দিয়েছি। আর একইভাবে করে দুইটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে করে বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আরো একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলো দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে রেখে একটা সাইড যখন কাবাবের ভাজা হয়ে যাবে তখন এই কাবাবগুলোকে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে লো হিটে করে দিয়েছি। মিডিয়াম লো হিটে রেখে ৮ থেকে ১০ মিনিটের মতো ভাজলেই দেখবেন কাবাবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর শেষ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে এই কাবাবের মধ্যে একটু পোড়া পোড়া লুক চলে আসে। এর মধ্যে কিন্তু কাবাবটা রান্না করা হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে এই চিকেন কাবাবটা আর লাচ্ছা পরোটা আপনারা তৈরি করতে পারবেন আর এটা সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।